আবারও শুরু হচ্ছে বিশ্ব নেতাদের মিলন মেলা। আর এই মিলন মেলা ঘিরে দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হতে যাচ্ছে জাতিসংঘের ৭৯তম অধিবেশন। ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অধিবেশনে যোগ দিবেন ১৪০ জনেরও বেশি বিশ্বনেতা। তাদের নিরাপত্তা ঘিরে এক ধরনের শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ট্রাম্পের উপর হামলার ঘটনা বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। এবারের অধিবেশনেও থাকবেন যুদ্ধ সংঘাতে জড়িয়ে থাকা ইসরায়েল, ফিলিস্তিন ও ইউক্রেনের রাষ্ট্রপ্রধানরা। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুস। তবে উচ্চ পর্যায়ের এই বৈঠকে রাষ্ট্রনেতাদের নিরাপদ রাখা মার্কিন সিক্রেট সার্ভিসের জন্য বড় একটি চ্যালেঞ্জ বলে দাবি করেছে দেশটির একাধিক গণমাধ্যম। প্রতি বছর জাতিসংঘের এই অধিবেশনে আগত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ও রাজাসহ বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্ব পালন করে সিক্রেট সার্ভিস। তবে সাম্প্রতিক সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার দুটি ঘটনা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে মার্কিন এই সংস্থাটি। এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে নিউ ইয়র্ক সিটিকে। নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে নিউ ইয়র্ক সিটি পুলিশ, জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা পরিষেবা, অন্যান্য সংস্থার সমন্বয়ে তৈরি করা হয় নিরাপত্তা পরিকল্পনা। এমনকি সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও এজেন্টদের নিয়ে আসে সিক্রেট সার্ভিস। এরই মধ্যে জাতিসংঘের কাছে ইস্ট রিভারে প্রবেশাধিকার সীমাবদ্ধ করেছে কোস্টগার্ড এবং ফেডারেল অ্যাভিয়েশন বন্ধ করে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন শহরের আকাশপথ। তবে নিরাপত্তার বিষয়ে সিক্রেট সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক রোনাল্ড এল রো জুনিয়র বলেন, এজেন্টরা একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করছে এবং তারা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। নিউ ইয়র্ক ফিল্ড অফিসের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট প্যাট্রিক ফ্রেনি বলেন, জাতীয় বিশেষ নিরাপত্তা ইভেন্ট ঘিরে আন্তঃসংস্থা পরিকল্পনা, যোগাযোগ ও সহযোগিতার সর্বোচ্চ সমন্বয় করা হয়েছে। রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তায় আমরা শহরের চারপাশে ঘুরে বেড়াচ্ছি। এফবিআই, ফেডারেল এমার্জেন্সি ম্যানেজমেন্ট সহ 10টি স্থানীয় এবং ফেডারেল সংস্থা এগুলো নিয়ে কাজ করছে। প্যাট্রিক ফ্রেনি আরও বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটি হলো তাদের সবাইকে এখানে নিয়ে আসা এবং তারপরে নিরাপদে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা। একই সময় ১৪০টির বেশি গাড়িবহর একটি এলাকায় নিয়ে আসা অবশ্যই চ্যালেঞ্জের। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। জহিরুল ইসলাম, আজকাল।